কিন্তু মুশকিল হলো গানটির রেকর্ডিং এর সময়। নচিকেতা বাবু একটু অন্য রকম ভাবে গানটি ডিজাইন করতে চাইছেন। প্রতিটি তিনি বাতিল করছেন। তিনি ঠিক যেটা চাইছেন সেটা কিছুতেই হচ্ছে না। আর তারপর বাকিটা প্রকৃত অর্থেই ইতিহাস। একটি গানের রেকর্ডিং চলছে। সুরকার এক এবং অদ্বিতীয় নচিকেতা ঘোষ। গানটি লিখেছেন স্বনামধন্য গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। ধরেই নেওয়া যায় এই গীতিকার সুরকার জুটির আরো একটি দুর্দান্ত গান শ্রোতাকুল পেতে চলেছে। কিন্তু মুশকিল হলো গানটির রেকর্ডিং এর সময়। নচিকেতা বাবু একটু অন্য রকম ভাবে গানটি ডিজাইন করতে চাইছেন। প্রথমেই গায়ক গানটির প্রথম লাইনটি গাইবেন একটু অ্যাডলিব স্টাইলে। এই অ্যাডলিব শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অ্যাড লিবিটাম থেকে, যার সংক্ষেপ অর্থ হলো তালবিহীন। এই গানটিতে প্রথম লাইনটি এইভাবে গাওয়ার পর প্রিলিউড বাজবে, তারপরে গান শুরু হবে। এটিই ছিল নচিবাবুর ভাবনা। কিন্তু মুশকিল হলো যে প্রিলিউডই বাজানো হচ্ছে নচিবাবুর কিছুতেই পছন্দ হচ্ছে না। প্রতিটি তিনি বাতিল করছেন। তিনি ঠিক যেটা চাইছেন সেটা কিছুতেই হচ্ছে না। যত সময় গড়াচ্ছে নচিবাবু তত অস্থির হয়ে উঠছেন। এই গানটির সঙ্গে তবলা বাজানোর জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রবাদ প্রতিম তবলিয়া রাধাকান্ত নন্দী। বাংলা গানের ক্ষেত্রে রাধাকান্ত নন্দীর অবদান আমরা বলেও শেষ করতে পারবো না। হঠাৎ নচিবাবু বলে উঠলেন, রাধু তুই গানটা ভালো করে দুবার শোন, তারপরে প্রিলিউড হিসেবে একটা টুকরো বাজা। এই টুকরো বাজানোর পরেই তুই তালে ঢোক, সেখান থেকেই গানটা শুরু হবে। রাধাকান্ত নন্দী গানটা ভালো করে দুবার শুনলেন আর তারপর গানের ভাব অনুযায়ী একটা প্রিলিউড বাজালেন। লাফিয়ে উঠলেন নচিকেতা ঘোষ। ঠিক যেটা চাইছিলেন এবার সেটাই তিনি পেয়ে গেছেন। সেই গানটি গাইলেন আমাদের সকলের প্রিয় শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। আর তারপর বাকিটা প্রকৃত অর্থেই ইতিহাস। গানটির রচনাকাল 1958 সাল। 67 বছর পার করেও গানটি স্বমহিমায় ভাস্বর। নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন কি সেই গান। সেই গানটি হলো বনে নয় মনে মোর পাখি আজ গানে গায়, বনে নয় মনে মোর পাখি আজ গানে গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গানে গায়, বনে নয়। আজ তাহলে এটুকুই। দেখা হচ্ছে পরের পর্বে।